আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, নামাজের সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই 10টি দোয়া পাঠ করে আমল করুন। ইনশাআল্লাহ মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, নামাজের সালাম ফিরিয়ে এই 10টি দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব-অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন। আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই দোয়াগুলি পাঠ করে আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করিলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ফরজ নামাজের সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো কোন 10টি দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এ সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 10টি দোয়া সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত। যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সব কিছু পুণ্যময় করে দেন। সুবহানাল্লাহ। অন্য সব কিছুর মতোই প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু আমল রয়েছে। আমলগুলো করিলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া রয়েছে। যে ব্যক্তি এই দোয়াগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলিম শরীফ, হাদিস নং 1237। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব প্রত্যেক ফরজ নামাজের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন 10টি দোয়া পাঠ করতেন এবং আমাদেরকেও পাঠ করতে বলেছেন। তবে তার আগে আমরা জান্নাতের কিছু নাজ নিয়ামত সম্পর্কে জেনে নেই। জান্নাত যে আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দীদের জন্য কত সুন্দর করে প্রস্তুত করে রেখেছেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। জান্নাত সম্পর্কে আমরা যা জানি তার চাইতে অনেক সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাতকে সৃষ্টি করে রেখেছেন, যা আমাদের কল্পনারও বাইরে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করে রেখেছেন এবং জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কী পরিমাণ নাজ নিয়ামত প্রস্তুত করে রেখেছেন তা দুনিয়ার মানুষের দ্বারা কল্পনা করাও সম্ভব না। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করে রেখেছেন। জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ তাআলা বলেন, আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ ও বিশাল রাজ্য। সূরা দাহার, আয়াত নং 20। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। অর্থ, তখন যার নেকির পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক স্থান অর্থাৎ জান্নাত, আর যার নেকির পাল্লা হালকা হবে তার অবস্থান হবে জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরাতুল কারিয়া, আয়াত নং 6 থেকে 9। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি বান্দাবান্দীদের জন্য অফুরন্ত নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাবান্দীদের জন্য এরকম ফল গাছ থাকবে যে ফল গাছের ছায়া একটি তেজস্ব গোরা 1000 বছর পর্যন্ত দৌড়েও এই ফল গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর এই ফল গাছগুলির মধ্যে থাকবে বিভিন্ন রকমের ফল, আর প্রত্যেকটি ফলের মধ্যে থাকবে বিভিন্ন রকমের স্বাদ। জান্নাতি নেককার বান্দাবান্দীরা যেই স্বাদেই ফলগুলি খেতে চাইবে সেই স্বাদেই ফলগুলি তাদের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের মধ্যে জান্নাতি নেককার বান্দাবান্দীরা থাকবে আল্লাহ তাআলার মেহমানের মতো। সেখানে তাদের কোনো কষ্ট করতে হবে না, কোনো পরিশ্রম করতে হবে না, এমনকি জান্নাতের মধ্যে কোনো ক্লান্তিও নেই। সুবহানাল্লাহ। জান্নাতি বান্দাবান্দীরা যখন যা খেতে চাইবে এবং যখন যা করতে মন চাইবে তাই করতে পারবে।
এবং তাদের সামনে অটোমেটিক খানা চলে আসবে। সুবহানাল্লাহ। সেখানে জান্নাতবাসীদের কোনো কষ্টই করতে হবে না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে থাকবে দুধের নহর, শরবতের নহর। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে কতক্ষণ সময় পর্যন্ত থাকবে এই সম্পর্কে জানার জন্য সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে কতক্ষণ সময় পর্যন্ত থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে বললেন, মনে করো এই সম্পূর্ণ পৃথিবীটাকে একটি সরিষার গোডাউনে পরিণত করা হয়েছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সম্পূর্ণ জায়গাটাকে সরিষা দ্বারা ভরপুর করা হয়েছে। আর আসমান থেকে আল্লাহ তাআলা একটি কবুতরকে বললেন, হে কবুতর, তুমি দুনিয়াতে যাও আর একটি সরিষার দানা নিয়ে আসো। কবুতরটি আল্লাহর হুকুম মতো দুনিয়াতে আসলেন এবং একটি সরিষার দানা আসমানে নিয়ে গেলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 500 বছর পরে ওই কবুতরটিকে বললেন, হে কবুতর, তুমি আবার দুনিয়াতে যাও এবং আরও একটি সরিষার দানা নিয়ে আসো। কবুতরটি আল্লাহর হুকুম মতো আবার দুনিয়াতে আসলেন এবং আরও একটি সরিষার দানা নিয়ে গেলেন। এভাবে সে 500 বছর পর পর দুনিয়া থেকে একটি করে সরিষার দানা নিয়ে যাবে আর সম্পূর্ণ পৃথিবীটাকে খালি করে ফেলবে। কিন্তু পরকালের জীবন অর্থাৎ জান্নাতবাসীদের জীবন শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে অনন্তকাল পর্যন্ত সুখে শান্তিতে বসবাস করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব ফরজ নামাজের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো যে 10টি দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরকতময় আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশায় থাকবে, তোমার গুনাহের পরিমাণ যতই অধিক হোক না কেন আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে আমি কোনো পরোয়া করব না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আবার বলেন, হে আদম সন্তান, তোমার গুনাহের পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপরেও তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে আমি কোনো পরোয়া করব না। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, হে আদম সন্তান, তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আমার নিকট আসো এবং আমার সঙ্গে কাউকে অংশীদার তথা শরিক না করে থাকো, তাহলে আমিও তোমার নিকট সম্পূর্ণ পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব। সুবহানাল্লাহ। জামিয়া তিরমিজি, হাদিস নং 3540। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে একে একে ফরজ নামাজের শেষের 10টি মূল্যবান দোয়া সম্পর্কে জানিয়ে দেব। নাম্বার 1, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে একবার আল্লাহু আকবার জোরে পাঠ করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই তাকবীরের আওয়াজ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হওয়া বুঝতে পারতাম। বুখারী শরীফ ও মিশকাত শরীফ। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। মুসলিম শরীফ, হাদিস নং 1222। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার যে শুধু নামাজের পরেই পাঠ করতে হবে এমনটা নয়, বরং সর্ব অবস্থায় সব সময় বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। কারণ বান্দার তাওবা ইস্তেগফারের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন অসংখ্য অগণিত পুরস্কার ও উপকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ, হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এরকম দুইটি ইস্তেগফার শিখিয়ে দেব, যে দুইটি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা, এমনকি অন্য কারোর কাছে নিজের সমস্যার কথাও না বলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে, তখন তার সেই অভাব পূর্ণ হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি তার অভাব ও সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা অচিরেই তার অভাব ও সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমাদেরকে রিজিক বৃদ্ধি হওয়ার যে সকল দোয়া ও আমল রয়েছে, সেগুলির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট বেশি বেশি দোয়া করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার দুইটির মধ্য থেকে প্রথমটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ২ নং ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা ও অশান্তি দূর করে দিবেন এবং গায়বীভাবে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এছাড়াও আরও একটি ছোট্ট ইস্তেগফার আছে, সেটিও বেশি বেশি পাঠ করবেন, কারণ সেই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। ইস্তেগফারটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ফরজ নামাজের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলি পাঠ করতেন, তার মধ্য থেকে ৩ নং দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম শরীফ, হাদিস নং 1221। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলার নিকট এই ইসমে আজমের উসিলায় কিছু চায়, তখন আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়া পূর্ণ করেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সে আল্লাহ তাআলার নিকট যা চায়, আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার ৪, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার ও ১০০ বার পূর্ণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই তাসবিহটি একবার পাঠ করবে, তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ, হাদিস নং 1240। নাম্বার ৫, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো কিছুই বাধা থাকবে না। সুবহানাল্লাহ, অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাবারানী শরীফ, হাদিস নং ৭৮৩২। নাম্বার ৬, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পাঠ করবে, সে ব্যক্তি ওই দিন রাতে কিংবা দিনে মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিন, আমিন। সুনানে আবু দাউদ হাদিস নং 5079। এই দোয়াটি সকালে ফজর নামাজের পরে 7 বার এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে 7 বার পাঠ করতে হবে। নাম্বার 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করবে আর শুধুমাত্র সকাল সন্ধ্যায় 3 বার করে এই সূরাগুলি পাঠ করবে, তার আর কোনো কিছুরই দরকার হবে না। অর্থাৎ ওই ব্যক্তিকে সমস্ত রকমের ক্ষতি থেকে, বদনজর, কালো জাদু, বানটুনা, জিনের ক্ষতি, অনিষ্ট, সমস্ত রকমের ক্ষতি থেকে বাঁচার জন্য এই সূরাগুলাই যথেষ্ট হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 8, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে, সে ব্যক্তি জান্নাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত নিকটবর্তী থাকবেন। সুবহানাল্লাহ। নাম্বার 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। নাম্বার 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার করে পাঠ করতে হবে। তাই আপনারা ভালোভাবে আমার থেকে শুনে শুনে দোয়াগুলি মুখস্থ করে নেবেন। নাম্বার 10, সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে দোয়াটি সম্পর্কে জানিয়ে দেব, এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন এবং তার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সম্মানিত ভিউয়ার্স, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াগুলি পাঠ করে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াগুলি পাঠ করে বিপদ আপদ, বালা মুসিবত, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।